হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? মানে যে হারে গরম পড়েছে, ভালো থাকাটাই খুব মুশকিলের ব্যাপার, আর আমাদের স্কিনও খুব খারাপ হয়ে যাচ্ছে। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে আমার একটা পার্সোনাল রেমেডি আমি শেয়ার করি, যেটা কিন্তু আমি প্রত্যেক গরমে খুব বেশি বেশি করে লাগাই। আর এই ফেস প্যাকটা লাগালে কি হয় বলো তো, আমাদের যে গরমে যে ইচিং ভাবটা হয়, যে জ্বালা পোড়া ভাবটা হয়, একটা যে স্কিনে যে মানে গায়ে আমাদের যেরকম ঘামাচি বেরোয়, আমাদের ফেসেও কিন্তু অনেক রকমের র্যাশ বেরোয়, হিট র্যাশ বেরোয়, ট্যানিং পড়ে যায়। তাছাড়া যাদের অ্যাকনে প্রন স্কিন, যেমন আমার সিস্টিক অ্যাকনে সমস্যা আছে, সেই ধরনের মানুষদের জন্য কিন্তু আজকের ফেস প্যাকটা একদম আদর্শ। এবং আমি বলবো যে এটা যে কোনো স্কিন টাইপ কিন্তু ইউজ করতে পারে, সবার জন্য খুব ভালো। তো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা এটা প্রিপেয়ার করবে, কিভাবে তোমরা এটা বানাবে, কিভাবে লাগাবে। তার আগে কিন্তু তোমরা নতুন হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং তারপর দেখতে থাকো। তো দেখো, সবথেকে আগে আমি এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পুদিনা পাতাটা আমি কালকে কিনে রেখেছিলাম, আর তারপরে এটা কিছুটা ছিল বলে আমি এটাকে ভালো করে একটা পলিথিনের মধ্যে প্যাক করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর দেখি আজকেও এটা বেশ মোটামুটি ভালোই আছে, বেশ তাজা তাজাই আছে। এটা তোমাদের এই জন্যই বললাম যে যাদের বাড়ির কাছাকাছি পুদিনা পাতা খুব পাওয়া যায় না, তারা এরকম 1-2 দিন কিন্তু এরকম একটা প্লাস্টিক র্যাপ করে তোমরা ফ্রিজের মধ্যে রাখতে পারো, 2-1 দিন ভালো থাকে। টাটকা জিনিস নেওয়া সব সময় খুব ইম্পর্টেন্ট। আমি সব সময় বলি যে স্টোর করো না, টাটকা জিনিস খাও, টাটকা জিনিস মাখো, কিন্তু একদমই যখন পাওয়া যায় না। আর এবছর যেমন যে হারে গরম পড়েছে, আমার পুদিনা গাছটাও একদমই ভালো করে হয়নি, তাই জন্য আমাকে অগত্যা কিনে আনতে হয়েছে। তো দেখো, পুদিনাকেই কিন্তু মিন্ট লিফ বলা হয়, তো যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি, পুদিনা বা মিন্ট লিফ। তো এটাকে দেখো, আমি পাতাগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। মোটামুটি মুঠোখানিক মতো পাতা লাগবে, তার থেকে কম নিলেও হয়ে যায়, আমার একটু বেশি হয়ে গেছিলো। দেখো, ভালো করে কিন্তু পাতাগুলো ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে কিন্তু আরেকটু বেশি ফ্রেশ এবং তাজা তাজা লাগছে। তো চলো, এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা বেশ 2-3 বার করে ধুয়ো, কেন এর মধ্যেও কিছু ধুলোবালি লেগে থাকে। তারপরে কি করবে, আমাদের না এই ধরনের একটা হামাল দিস্তা বা কি বলে, ইমাম দস্তা বলে এটাকে, ঠিকঠাক আমি নাম জানি না, মোটামুটি যার মধ্যে এভাবে মশলা টশলা কোটা হয়। আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম 2-3 বছর আগে। আমার প্রত্যেকটা স্কিন কেয়ারের জিনিসে অত্যন্ত ভালো কাজে লাগে, মানে মিক্সি টিক্সি ইউজ করতে হয় না, অল্প অল্প এর মধ্যে একটু থেতো করে নিলে, একটু ক্রাশ করে নিলে আমি স্কিনে লাগানোর মতো হয়ে যায়। তো তোমরা এরকম একটা কিনে রাখতে পারো, এটা একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট। আমার এটা পাথরের, কিন্তু তোমরা স্টিলের বা তামার বা মেটেলের অনেক ধরনের তোমরা পাবে, পাথরেরটা নেওয়াই ভালো। তো দেখো, আমি এর মধ্যে নিয়ে একটু ভালো করে এটাকে একটা পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সি ইউজ করতে পারো। আমার যেহেতু আর্থারাইটিসের প্রবলেম আছে, আমার হাতে খুবই ব্যথা থাকে, তো আমার অনেকটা টাইম লেগে গেছে এটা করতে। তো তোমরা সেইভাবে বুঝে শুনে করো, মিক্সিতেও করে নিতে পারো বা এই ধরনের জিনিসও করে নিতে পারো। বেশ একটা স্মুথ এই ধরনের একটা পেস্ট করতে পারলে খুব ভালো হয়, আর একটু থেতো করতে পারলে ভালো হয়, কিন্তু আমার পঙ্গু হাতে আমি যেটুকু পেরেছি আমি সেইটুকুই করেছি। এর মধ্যে আমাদের 2-3টে জিনিস অ্যাড করতে হবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবথেকে আগে একটা বাটির মধ্যে আমি পুরো পেস্টটাকে ঢেলে নিলাম, যেটা পুদিনা পাতার পেস্টটা করেছিলাম। এরপরে এর মধ্যে আমরা নেব মুলতানি মাটি, 2 চামচ মুলতানি মাটি নেব। মুলতানি মাটি মোটামুটি সমস্ত স্কিনেই স্যুট করে, তোমরা নিতে পারো, একদম নির্দ্বিধায় নিতে পারো। এইটা কিন্তু অপশনাল। আমি প্রত্যেকটা ফেস প্যাকেই মধু ইউজ করি, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, আমার অ্যাকনে প্রন স্কিন, আমার খুব অ্যাকনেগুলোতে জ্বালা পোড়া করে। মধু দিলে কি হয়, ওটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, তাই কী করে আমাদের অ্যাকনেগুলোর যে জ্বালা পোড়া ভাবটা খুব ভালো করে কম করতে সাহায্য করে। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে এটার মধ্যে মিক্স করে নেব এবং এরকম একটা গাঢ় গাঢ় একটা পেস্ট বানাবো, যাতে আমাদের স্কিনে লেগে থাকতে পারে। আলাদা করে জল দিতে হবে না, কিন্তু চাইলে তোমরা রোজ ওয়াটার বা গোলাপ জল দিতে পারো বা সাধারণ জলও দিতে পারো। এরপরে দেখো, আমাদের প্যাকটা একদম রেডি হয়ে গেছে। এরপরে যেভাবে আমরা মুখে লাগাই, গলায় লাগাই, দেখছো মানে লাগাতেই এত ঠান্ডা, যেহেতু মিন্টের মধ্যে মেনথল থাকে। মেনথল তোমরা আজকাল শুনেছই, সাবানে থাকে, টোনারে থাকে, তোমার নানা রকম স্কিন কেয়ার প্রোডাক্টে থাকে, যেটা আমাদের স্কিনটাকে খুব স্মুথ করে, খুব ঠান্ডা করে, মানে গরমে যেটা খুব দরকার। ট্যালকাম পাউডারের মধ্যেও তোমরা দেখবে মেনথল দেওয়া থাকে। মিন্ট কিন্তু, পুদিনা পাতা কিন্তু ন্যাচারাল সোর্স মেনথল পাওয়ার জন্য। তো গরমে যদি তোমাদের মুখ খুব চিরবির করতে থাকে, যদি তোমরা পুদিনা পাতা পেস্ট করে এভাবে লাগাতে পারো, এত সুন্দর আরাম দেবে। যেহেতু এটা বিকালের ফুটেজ, মানে বিকালে আমি শ্যুটটা করছি, তাই আমি আর গলায় লাগাতে পারলাম না,
স্নান করার আগে হলে আমি কিন্তু গলায় যেটুকু এক্সপোজ এরিয়া থাকে পিঠের দিকে ততটুকু আমি লাগিয়ে নিই। ওখানেও কিন্তু খুব ভালো, যদি ঘামাচি ঠামাচির কারো সমস্যা থাকে সেগুলো কিন্তু খুব ভালো করে কমিয়ে দিতে পারে। অ্যাকনে প্রোন স্কিনের জন্য খুব ভালো, অয়েলি স্কিনের জন্য খুব ভালো, ড্রাই স্কিনের জন্য ভালো, আমি বললাম না সমস্ত স্কিন টাইপের জন্য ভালো। দেখো যেভাবে লাগাতে হয় সেভাবে লাগিয়ে নিয়েছি। লাগানোর পর তোমাদের কিন্তু 15 মিনিট ওয়েট করতে হবে এবং তারপর তোমরা এটাকে জল দিয়ে ধুয়ে নেবে। তো চলো এটাকে ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। 1 সেকেন্ডের ট্রানজিশনে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, কিন্তু হ্যাঁ আমি 15 মিনিট রেখেছিলাম, তারপর এটাকে ধুয়ে এসেছি। এখন আমার স্কিনটা এত বেশি ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে না, মানে তোমরা গরমের মধ্যে করলে তোমরা নিজেরাই এর মজাটা টের পাবে। তো দেখো এখন আমার স্কিনটা কিন্তু অনেক বেশি বাউন্সি লাগছে। এরপরে আমি একটা হোমমেড ময়শ্চারাইজার লাগিয়ে নেব। এটার রেমেডি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার। এটাও কিন্তু সেন্সিটিভ স্কিনে খুব ভালো কাজ হয়, মানে আমার যেহেতু সেন্সিটিভ স্কিন আমি যা লাগাচ্ছি সমস্ত কিছু তোমরা সেন্সিটিভ, অ্যাকনে প্রন, পিম্পল প্রন স্কিনের জন্য কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো দেখো এখন আমার স্কিন কেয়ারটা অলমোস্ট ডান হয়ে গেছে, আর এত আমার ফ্রেশ লাগছে মুখটা, আমার মুখের মানে ভাবটা দেখলে তোমরা বুঝতে পারবে। এটা কিন্তু তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। এটা ইউজ করতে পারো তোমাদের যদি খুব অ্যাকনে প্রন স্কিন হয়, মুখ ভর্তি সিস্টিক অ্যাকনে থাকে, তারাই তোমরা এটা ইউজ করতে পারো, খুব ভালো ফল দেবে। আমার স্কিন কীরকম ছিল তোমরা হয়তো আগের ভিডিওগুলোতে দেখেছো। এই প্যাকটা আমি ডেলি ইউজ করতাম যখন আমার ওই রকম সিস্টিক অ্যাকনেতে ভর্তি ছিল না, আমি ডেলি ইউজ করেছি এই প্যাকটা। আর এই প্যাকটা কিন্তু অত্যন্ত ভালো কাজ করে যাদেরই সিস্টিক অ্যাকনে হয়, পিম্পল হয় তাদের জন্য। তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো এপিসোডে। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, তাহলে আমার পক্ষে সেটা সুবিধা হয় যে আমি তোমাদের সেই ধরনের ভিডিওগুলো প্রোভাইড করতে পারি। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।